স্বাগতম জানাচ্ছি বাংলা ভিউ সরাসরি সম্প্রচারে। স্টুডিও থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেব আমাদের হাতে থাকা এবারের আপডেট সমূহ। সর্বশেষ আপডেট সবার আগে পেতে যুক্ত থাকুন বাংলা ভিউর সঙ্গে। আপনার ভালো লাগা, খারাপ লাগা বা যে কোনো ধরনের পরামর্শ থাকলে জানিয়ে দিন মন্তব্যের মাধ্যমে। চলে যাচ্ছি খবরে। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় ৩ জন গুরুতর আহত হয়েছেন। এর মধ্যে একজনের ডান হাত কেটে প্রায় বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। তাকে প্রথমে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থা গুরুতর হওয়ায় তাকে পরে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় বালু ব্যবসায়ী জলিল মাহমুদকে প্রধান আসামি করে ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৭-৮ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার উপজেলার ভুনবীর ইউনিয়নে এই ঘটনাটি ঘটেছে। মামলা সূত্রে জানা যায়, ঘটনার দিন আসামিগণ পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রসজ্জিত ৫টি মোটরসাইকেল যোগে ঘটনাস্থলে আসে এবং হামলা চালায়। এ সময় প্রধান আসামি জলিল মাহমুদের নির্দেশে আসামিরা আলী সার্কুল গ্রামের মৃত ওয়াহাব উল্লাহর ছেলে আকলাস মিয়া এবং তার ছেলে বুলবুল আহমেদকে দোকান থেকে টেনে নিয়ে চাপাতি দিয়ে আঘাত করে। এতে আকলাস মিয়ার ডান হাত ও পেটের পাশে মারাত্মক জখম হয় এবং বুলবুল আহমেদের ডান হাত কেটে প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ে। বাধা দিতে গেলে শাহিদ মিয়া নামে আরেকজনকে হামলাকারীরা জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে শাহিদ মিয়ার বাঁ হাতে ১৭টি সেলাই দেওয়া হয়। এছাড়া কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত আকলাস মিয়া এবং তার ছেলে বুলবুল আহমেদকে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠায়, তারপরে তাদেরকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজে নিয়ে আসা হয়। এর মধ্যে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বুলবুল আহমেদকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে আসামিদের সাথে পূর্ব বিবাদের জের ধরে অবৈধ বালু ব্যবসার প্রতিবাদ করায় এই হামলা ঘটানো হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এবং এই ঘটনায় আহত আকলাস মিয়ার অপর ছেলে ফেরদৌস আহমদ বাদী হয়ে আলী সার্কুল গ্রামের মৃত আমনেদুল্লাহর ছেলে জলিল মাহমুদ এবং জলিল মাহমুদকে প্রধান আসামি করে ৭ জনের বিরুদ্ধে নাম উল্লেখ করে অভিযোগ করেছেন। শ্রীমঙ্গল থানায় একটি ডায়েরি করেছেন তিনি। মামলার অপর আসামি একই গ্রামের এবং সবাই জলিল মাহমুদের সহযোগী। জানা যায়, জলিল মাহমুদ দীর্ঘদিন ধরে সরকার নিষিদ্ধ সিলিকন বালু উত্তোলন এবং বিক্রি করে আসছিল। গ্রামের কৃষি জমি কর্তন করে বালু উত্তোলন এবং এলাকার পরিবেশ নষ্ট করা, সরকারি রাস্তাঘাট এবং গ্রামীণ অবকাঠামো মারাত্মক ক্ষতি করে আসছিলেন জলিল মাহমুদ। এই নিয়ে এলাকার লোকজনের সাথে অবৈধ বালু ব্যবসায়ীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বালু ব্যবসায়ীরা প্রভাবশালী হওয়ায় মানুষ প্রতিবাদ করে কুলিয়ে উঠতে পারে না, তাই তারা অনেকটাই চুপ করে রয়েছেন। এবং এই নিয়ে শনিবার সন্ধ্যায় শনিবার বালু ব্যবসায়ী এবং ভুনবীর চৌমুহনী এলাকার আলীসাকুর গ্রামের আকলাস মিয়ার ছেলে বুলবুল আহমেদ এবং একই গ্রামের ইউপি সদস্য জয়নাল মিয়ার ছেলে জাহিদুল ইসলাম রনের সঙ্গে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে তারা কিছু সময় পর 5টি মোটরসাইকেল এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এসে তাদের উপর হামলা চালায় এবং এখন 2 জন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। একজন চিকিৎসা শেষে বাড়ি ফিরে গিয়েছেন। এদিকে হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় 2টি পৃথক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছেন। বাহুবল ও আজমেরগঞ্জ উপজেলার পৃথক 2টি সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালক সহ 2 জন নিহত হয়েছেন। সিলেট ঢাকা মহাসড়কের হবিগঞ্জে বাহুবলে গাড়ি চাপায় এলএস মিয়া নামে এক সিএনজি চালিত অটোরিকশার চালকের মৃত্যু হয়েছে। রোববার সকালে সিলেট ঢাকা মহাসড়কের বসিনা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত এলএস মিয়া উপজেলার বসিনা গ্রামের জালাল মিয়ার ছেলে। বাহুবল মডেল থানার ওসি জানিয়েছেন, এলএস মিয়া পেশায় একজন সিএনজি অটোরিকশা চালক। প্রতিদিনের মতন সকালে তিনি তার সিএনজিটি নিয়ে মিরপুর গ্যারেজ থেকে নিয়ে আসেন এবং বের হন তিনি। এই সময় বসিনা এলাকার বাসস্ট্যান্ডের কাছে দাঁড়িয়ে থাকা একটি অজ্ঞাতনামা গাড়ি তাকে চাপা দেয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। এ নিয়ে হবিগঞ্জের আজমেরি ট্রলি চাপায় আমিরুল মিয়া নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার দুপুর 12টায় হবিগঞ্জের শিবপাশা ইউনিয়নের শান্তিপুর নোয়াপাড়া সড়কের পশ্চিম ধার এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত আমিরুল মিয়া শিবপাশার উত্তর বন্দের হাফিজ মিয়ার ছেলে। পুলিশ এবং স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানানো হয়, এনামুল হক মিলাদ জানিয়েছেন, রবিবার দুপুরে আমিরুল এবং তার পিতা মফিজ ধানমারের মেশিন নিয়ে হাওড় থেকে শান্তিনগর নোয়াপাড়া সড়ক দিয়ে বাড়িতে ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে একই এলাকার মাঝেরহাটে উসমান মিয়ার পুত্র হোসেন মিয়া ট্রলি চালিয়ে আসছিলেন। রাস্তা সরু হওয়ায় ট্রলি এবং ধানমারের মেশিন পারাপার নিয়ে হোসেন মিয়া ও আমিরুল মিয়ার মধ্যে বাগবিতণ্ডা বাধে। এ সময়
হোসেন মিয়া চলন্ত ট্রলি দিয়ে ধান মাড়াইয়ের মেশিনে ধাক্কা দিলে মেশিনের নিচে পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় আমিরুল মিয়ার। খবর পেয়ে শিবপাশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলমগীর কবির ঘটনাস্থলে গিয়ে আমিরুলের মৃতদেহটি উদ্ধার করেছেন এবং এই বিষয়ে শিবপাশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে তিনি জানিয়েছেন এই ব্যাপারে এখনো কোনো পক্ষ থেকে কোনো ধরনের মামলা দায়ের করা হয়নি। মামলা দায়ের করা হলেই তারা আইনি প্রক্রিয়া গঠন করবেন বলে জানিয়েছেন তিনি। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমাদের হাতে থাকা আপডেট। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।